আমার দেশে আল্লাহর আইন চায় না কারা জানেন? যারা চোর আর বাটপার। এরা কেন চায় না? কেননা কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে চুরি করলে কি করবেন ভাইরা? এই সিটার বাটপার চোরের আল্লাহর আইন চায় না। এই কারণে চিন্তা করে দেখে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায় চুরি করা যাবে না, মোটা মোটা টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া যাবে না, মানে চুরি করলেই হাত। এবার চিন্তা করে দেখেন তো, আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশের অধিকাংশ নেতার হাতই থাকবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন দিয়ে জীবন গঠন করা লাগবে। যেহেতু আপনি চিন্তা করছেন সুবিধাজনক ভাবে একটু ইসলাম মানবো, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দেবো, ঠিকঠাক মাঝে মাঝে মানুষকে একটু দান খয়রাত করবো, আর ইচ্ছা মতো করবো, জান্নাতের টিকিট কেটে বসে আছে মরবো আর জান্নাতের মধ্যে ঢুকে যাবো। জান্নাত তো মামার বাড়ি। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কোরআন মানতে হবে। আল্লাহ পাক জানাচ্ছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের তাফসীর মধ্যে এসেছে, আমার নবীর জীবন দেখে দেখে তোমরা আমার কোরআন মেনে চলো। ঘোষণা দিলেন কে? তাহলে আমার নবীর জীবন, আমার নবী যে 10টা বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছিলেন কি দিয়ে? কি দিয়ে? তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। সুরে কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আজকে আলোচনা রেখেছিলাম সূরার নাম হলো আরাফ। কি নাম? সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের সামান্য অংশ একটু তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আলাম। দেখেন, আলা যখন কোন শব্দের সামনে আসে খুব ভালো করে লক্ষ্য করবে। সাবধান, আল্লাহ বলছেন সাবধান। হ্যাঁ দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আল্লাহ আলা যেখানে দিয়েছেন সেখানে সাবধান করে দিয়েছেন। লক্ষ্য করতে হবে, ওই জিনিসটা আল্লাহ টিক মার্ক করে দেওয়ার মতো বলেছেন। আলা বলতেছেন কে? আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন। আলা লাহুল খালক, তৈরি করেছেন যিনি, ওয়াল আমর, হুকুম বাস্তবায়ন করা লাগবে তার। এখন বলেন, আমাদের বানাইছেন কে? আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এখন নির্দেশ করলেন, যিনি তোমাদের বানিয়েছেন তার আইন তোমরা বাস্তবায়ন করো। তাহলে কি হবে? তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি বরকতময়, তিনি তোমাদের প্রতিপালক। যদি তার হুকুম তোমরা বাস্তবায়ন করো, তোমাদেরকে তিনি কানায় কানায় বরকত দেয়া ঢেলে দেবেন। না সুবহানাল্লাহ বলার দরকার নাই, গুনাহ টোনা যদি হয় আবার। সম্মানিত তাহলে আয়াতের মানে হলো, যিনি তৈরি করেছেন তার আইন, তার হুকুম বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কেমন বাস্তবায়ন করবেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইসলামের যেগুলো বিধান যেমন করে ফরজ, ঠিক তেমন করে এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করাও ফরজ। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সেটা ভুলেই গেছি। ঠিক না বলেন ভাইরা? যদি আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ না করেন, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার চেষ্টা না করেন, আমার ভাইরা, আপনার সব ভালো লাগে কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আপনার মনে চায় না। এইরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, যেই মানুষগুলো ইসলামের অন্যান্য পার্ট, এক একটা করে পার্ট ভালো লাগে, এক একটা করে অংশ ভালো লাগে, কারো কাছে নামাজ ভালো লাগে, কারো কাছে জিকির ভালো লাগে, কারো কাছে রোজা ভালো লাগে, কারো কাছে হজ ভালো লাগে, কিন্তু কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকে চিন্তা করে আল্লাহর আইন টাইন বাস্তবায়ন করা আমাদের কাম না। এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই? যেমন করে যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ওই একই কোরআনে আল্লাহ বলছেন, আমার হুকুম, আমার আইন বাস্তবায়ন করো। ভাইরা, কেমন আইন বাংলাদেশে আছে দেখেন। মসজিদে যখন নামাজ পড়তে যায় আমাদের সবকিছু চুরি হয়, এমনকি জুতাও থাকে না। জুতা চোরের ভয় আস্তে করে বগল দাবা করে জুতা নিয়ে মসজিদের মধ্যে যাওয়া লাগে। কথা কয় না রে, ঠিক না ভাই?
ফেসবুকে একটা জিনিস দেখলাম, একটা ভিডিওতে দেখলাম একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকেছে, জুতা চোরের ভয় জুতার ফিতা ছিঁড়ে আস্তে করে পকেটের মধ্যে ঢুকাই দিতেছে। ওখানে লিখে দিয়েছে জুতা চোরের ভয় মসজিদের মধ্যে জুতার ফিতা পকেটে করে নিয়ে ঢুকতেছি। আমার ভাইরা, এই দেশে যদি ইসলাম থাকতো, আল্লাহর আইন যদি থাকতো, আল্লাহর বিধান যদি থাকতো, আল্লাহর কোরআন থাকতো, এইরকম করে মসজিদে জুতা চোরের ভয় জুতা নিয়ে যাওয়া লাগতো না। ঠিক কেনা জোরে কোন? লক্ষ্য করুন, এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার দিকে তাকান। আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার কাজ আপনাকে আমাকে করাই লাগবে রে ভাইয়েরা আমার। কেননা লক্ষ্য করে দেখুন, এই কোরআন দেয়া কিন্তু আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেই, কিন্তু কোরআনের সমাজ বাস্তবায়ন করার কাজে আমরা নাই। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, সমাজ কেন গড়ো না? যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ওই একই কোরআন আল্লাহ বলেছেন একই কোরআনের সমাজ আপনাকে বাস্তবায়ন করাই লাগবে। রাজি আছেন না নাই? কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য জীবনে অনেক দুঃখ দুর্দশা, অনেক কষ্ট যন্ত্রণা আসতে পারে, তারপর টিকে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা, আমার আজকের আলোচনার টপিক হলো আল্লাহর আইন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করাই লাগবে। কেন করবেন? আল্লাহর আইন যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এই জমিনে আপনি শান্তি লাভ করবেন। জোরে করেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, কম্বলের মধ্যে যদি ঢোকেন, এক ঠ্যাং কম্বলের মধ্যে দিয়ে আছে আর এক ঠ্যাং বাইরে দিয়ে আছেন, তাহলে খুব মজা লাগবে নাকি? কথা কয় না বাড়ি, কথা কয় না। খুব মজা লাগবে মানে শান্তি লাগবে না, গরম লাগবে না। এখন শান্তি পেতে চাইলে দুই ঠ্যাঙে কম্বলের মধ্যে দেওয়া লাগবে নাকি? ওর মধ্যে বউ দিলে আরো মজা। কথা কয় না বাড়ি। যারা বউ নাই তাদের অবশ্য বলিনি। যাই হোক, এখন আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো পুরাপুরি। আর আমরা মানে পুরাপুরি না ঢুকে গেছি অর্ধেক, ওই এক ঠ্যাং ঢুকাইছি। ঠিক কিনা বলেন? মানে আমরা কম সুবিধাজনক জায়গায় লাগাইছি। ইসলাম নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, যেগুলা সুবিধাজনক এগুলো আমরা মানতেছি। আর যেগুলা দেখতেছি আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে, দলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ক্ষমতাগিরির বিরুদ্ধে যাচ্ছে, চেয়ার টিকতেছে না, চেয়ার থাকতেছে না, আস্তে করে ওগুলা মাইনাস করে দিচ্ছি। বলেন ঠিক কিনা? এখন পুরাপুরি ইসলামের শান্তি যদি পেতে চান, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর আইনের পক্ষে আপনাকে কথা বলাই লাগবে। এটা আপনার ঈমানের দাবি, ঠিক কি না? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজে আমরা আছি না নাই? আছি না নাই? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আসুন এবার আস্তে আস্তে করে একটু আয়াতের ভিতরে যাই, একটু আমার সঙ্গে পড়েন। আমি আজকে আলোচনার সাবজেক্ট দিলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। শুধু লাগবে না, ফরজ। আসেন একটু তেলাওয়াত করে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি সূরার নাম হলো আল আরাফ। কোন সূরা? আরাফ মানে হলো পরিচিতি হওয়া, মানে পরিচয় হওয়ার জায়গার স্থানের নাম হলো আরাফ। মানে আমাদের বাপ আর মা, ওই যে জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিল, আমাদের বাপ মা খালি দুনিয়াতে ঘুরতে ঘুরতে ঘুরতে, পৃথিবীর তো আর কেউ নাই, বাপ আর মা ছাড়া আর কেউ নাই। আমাদের বাপ মা খালি ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে ঘুরতে। এখন বউ না থাকলে কি মনের মধ্যে আনন্দ থাকে?
বউ যখন বাপের বাড়ির যায় ঠান্ডার দিন দেখেন, বউ না থাকলে কিন্তু মনের মধ্যে শান্তি, কথা কয় না বাড়ি, হ্যাঁ শান্তি থাকে। এখন আমাদের বাপ আদম শফিউল্লাহর বউ নাই, চিন্তা করেন এখন মনের মধ্যে দুঃখ না শান্তি? দুঃখের মধ্যে আছেন। আমাদের বাপ খালি ঘুরতে 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 গোটা দুনিয়া ঘুরতেছে না। মায়ের আমাদের আম্মাজান হাওয়ার সাথে কোনো খবর নাই, দোয়া করতে করতে রব্বানা জালামনা, এই যে আমরা রব্বানা জালামনা হাত তুলে দোয়া করেন, এই দোয়া তো আমার বাপের দোয়া। কার দোয়া? আমার বাপ সে কাসেম মৌলভীর দোয়া না, কিন্তু আমার বাপ আদম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? আমার বাপ দোয়া করতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বানা যালামনা, নিজের দিকে বলতে যে আমি জুলুম করছি আল্লাহ। আমরা তো নামাজ পড়ে হাত তুলে বলি রব্বানা যালামনা, দোয়ার মানে জানি আমরা, কথা কয় না বাড়ি। ইসলাম জানতে গেলে একটু একটু বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাপ দোয়া করতে করতে এক সময় কবুল হয়ে গেল। আরাফাতের ময়দান হাজিরা যেখানে হজ করতে যায়, ওই জায়গায় ঘুরতে ঘুরতে আমার বাপ ক্ষুধা ক্লান্ত পরিশ্রান্ত, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম শুয়েছিলেন, দেখতেছেন একটা মানুষ চিনা যায়। কাছে যাওয়ার পরে দেখতে এই তো আমার বউ। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায় আমার ভাইরা, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী করে আল্লাহ দুনিয়াতে তৈরি করেছিলেন। মক্কায় যারা যাবেন, জেদ্দার ঘাটের পাশে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের রওজা শরীফ ওখানে আছে, সুবহানাল্লাহ পড়েন। তার চাইতে সুন্দরী কোনো মহিলা আল্লাহ পৃথিবীতে আর তৈরি করেননি। আমাদের মাকে যত সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন, আমাদের মাকে পাওয়ার জায়গার নাম হলো সূরা আরাফ। এই সূরা আরাফের মধ্যে আদম আর হাওয়া আলাইহিস সালাম সংক্রান্ত অনেক ঘটনা আছে। এই জন্য করে আল্লাহ এত পছন্দ করেছেন, জন্য করে সূরার নাম দিয়েছেন আরাফ। কি নাম? আমরা কিয়ামতের ময়দান যেদিন হবে, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আর আমাদের বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ যেখানে বিয়ে পড়ায় দিয়েছিলেন হাসরের ময়দান, সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। সেখানে আমরা সবাই উত্তোলন হব, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, গোটা কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা? গোটা কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। টোটাল তার মধ্যে 112টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার নামকরণ লিখে দেওয়া আছে। এই কারণে এই সূরার এই নাম কত বাংলা, ওই শব্দটা সূরার মধ্যে আছে, এই জন্য সূরার নামকরণ আল্লাহ করে দিয়েছেন অনেক বিস্তারিত ঘটনা। যেমন ধরেন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে না নাই? সূরা কুরাইশ, লিলা ফি কুরাইশ, কুরাইশ আছে না নাই? সূরা মাউন ধরা রাইতাল্লাযী কাযযাবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপরে কিন্তু আছে মাউন। তারপরে সূরা কাউসার ধরেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান। এইরকম করে 112টা সূরার মধ্যে ওই সূরার নামকরণ কিংবা কোনো শব্দ সূরার মধ্যে আছে বলি আল্লাহ সূরাগুলোর নামকরণ রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্র একমাত্র সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের মধ্যে কোনো শব্দ রাখেননি। এটার নিগুড় তথ্য আছে, এই সম্পর্কে ওয়াজ করতে গেলে আমার আজকের ওয়াজ শেষ হয়ে যাবে। এই জন্য সেদিকে যেমন একটু মনে রাখেন, 112টা সূরার মধ্যে সূরার নামকরণের বিষয়বস্তু আল্লাহ উল্লেখ করেছেন, যেরকম সুবহানাল্লাহ।